কত জাদু জানো, আরো কত রঙ্গ, আরো কত রঙ্গ। কাঁদে তোমার মাটির মানুষ, না তার সঙ্গ, আরো কত রঙ্গ, আরো কত রঙ্গ। দাঁড়াও, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি যেখানে যাচ্ছ যাও। উনি এখানেই থাকবেন। না, আমি ওর সাথে থাকবো। আমরা একসাথে থাকবো। ওনাকে নিয়ে যাও। তুমি হুকুমদার কে? আমি যেই হই, যা বললাম তাই করো। খবরদার, বাড়াবাড়ি করবে না। আমি আর এক পাও যাব না। দেখি তুই কি করে নিয়ে যাস। তাহলে মেরে রেখে যাব। মার মার। শ্যামল, আমাদের দুইজনকে একসঙ্গে মার। হায় ভগবান, আমি কোথায় এসে বললাম। দাদা, দিদি, দাদা আপনি যাবেন না দাদা। দিদি, দিদি আমি নিরীহ মানুষ, আমারে ক্ষমা করবেন দিদি। দিদি আমি যাই। আচ্ছা যাবো কি করে, আমার তো ঠ্যাং কাঁপছে। মা দুর্গা রক্ষে করো মরে। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যই নমস্তস্যই নমে নম। ওকে বিশ্বাস করো না লীলা, ওকে বিশ্বাস করো না, ওকে বিশ্বাস করো না লীলা, ওকে বিশ্বাস করো না। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ নমে নমা। দাদা ওরে বাঁচান দাদা, দাদা ওরে বাঁচান দাদা। ওনার বিচার শেষ না হওয়া পর্যন্ত ওনাকে ওরা মারবে না, কিন্তু আপনারা জোরাজোরি করলে ওরা সত্যি সত্যি মারবে। আমি এখন কি করব? আপনি আমাদের সঙ্গে চলেন। আমার একটা প্রশ্ন আছে, রাজ ওনাকে অবিশ্বাস করতে বললো কেন? ওনার চোখ বাঁধা ছিল বলে দাদাকে চিনতে পারেননি, চিনলে বলতেন না। ওই যে দিদি কথায় আছে না, দর্শচক্রে ভগবান ভূত। তার মানে আপনি ভালো মানুষ? ভালো মন্দ সে তো ঠাকুরই জানেন। তবে দিদি, ওনার চুন খেয়ে মুখ পুড়েছে জন্য দুধ দেখলে ভয় পায়। দিদি আমি এটুকু বলতে পারি, আমি তো খাঁটি দুধ, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনার কথা বিশ্বাস করলাম দাদা, কিন্তু আমি আপনার সাথে যাব না। আপনি এজন্যই যাবেন, কারণ আপনি ওদের হাতের মুঠোয় থাকলে আপনার স্বামীকে কাবু করা ওদের জন্য আরো সহজ হবে। কেন বাবু তুমি ঝামেলায় জড়াতে যাচ্ছ? উনি রামকে উদ্ধারের জন্য বনবাসে যেতে যাচ্ছে, ওনারে যেতে দাও। আমরা রাবণও না, হনুমানও না, আমরা কেন ভেজালে জড়াবো? বুঝলে তুমি, রামায়ণে পড়েছিলাম রাম সীতাকে উদ্ধার করার জন্য গিয়েছিল, আর এটা হচ্ছে কলিকাল। এখন সীতা যাচ্ছে রামকে উদ্ধারের জন্য। দিদি আপনি যান, তুমিও যাও। হরে 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 হরে, মা দুর্গা হরে 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 হরে।
আরে মুরারে মধু কৈঠ ভাবনা আরে মুরারে মধু কৈঠ ভাবনা আরে মুরারে মধু কৈঠ ভাবনা রে মধু কৈঠ ভাবনা আরে মুরারে মধু কৈঠ ভাবনা আরে মুরারে মধু কৈঠ ভাবনা হরে মুরারে মধু কৈঠ ভাবনা হরে মুরারে মধু কৈঠ ভাবনা আইলা না রো লালা রাম দিয়া জোতে আইলা না রো লালা রাম দিয়া জো ঠাইনে আইলা না রো দিয়া ঠাইনে আইলা না রো লালা রাম দিয়া জো ধাইনে নেশ আইলা না রো না 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 ও খারাপ না কে কয়টা ভেঙেছ বকুল তুমি কয়টা তুমি একাই 4টা হ্যাঁ বকুল তুমি ওকে মারোনি কেন আমি এটা ব্যবহার করতে চাই যা বললে সেটা করতে পারবে হ্যাঁ ঠিক আছে 10 9 8 7 6 5 4 3 2 1 0 তুমি বেঁচে আছো রাজ এবারও বেঁচে আছো কিন্তু রাজ লীলাবতী যেন কোনোভাবে বুঝতে না পারে যে সলিল মাস্টার না, মাইকেল না, ইয়াকুব না। মনে থাকবে রাজ আমি একসাথে অনেকগুলো জীবন নিয়ে বাঁচতে চাই, প্রতিদিন নতুন একজন হয়ে বাঁচতে চাই। তুমি আমাকে বাধা দিও না, আমি যা করব তুমি আমাকে বাধা দেবে না। যদি বাধা দাও তবে আমি রাজ হয়ে লীলাবতীর ওখানে যাব। নিশাম, এই যে রক্ত তোমার মতোই লাল নাকি কালো? এখন যদি আমি এই রক্তটা রুমালে মুছে লীলাবতীর কাছে পাঠিয়ে দিই, তাহলে সে কি বুঝতে পারবে রক্তটা কার? সলিল মাস্টারের না রাজের?
আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা। আমায় একজন কালো মানুষ দাও, যার রক্ত কালো। যদি দিতেই পারো প্রতিদান হোক অমূল্য, পেতেই পারো। আবার লীলাবতীর কথায় ফিরে আসি। দরকার পড়লে আমি রাজ হব, লীলাবতীর রাজ। নিজাম! ভুল হচ্ছে দাদা, সলিল, সলিল মাস্টার। হ্যাঁ তুই সলিল, বল বল কি বলবি বল। কালকে আবার বিচার শুরু করব। কর। এখনো বলো, গিলটি না নট গিলটি? ফু! আমি তাহলে আবার লীলার কথায় ফিরে আসি। নিজাম! আজ আমি ভেবেছিলাম যে তুমি রাগ, দুঃখ, ক্ষোভ, ভয় সব জয় করেছ, কিন্তু আসলে তুমি জয় করতে পারোনি। কার জন্য? লীলাবতীর জন্য না। তোমার দুর্বলতার কথা আমি জেনে গেছি রাজ। আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা। তুমি ওকে মাথায় তুলো না নিজাম। মাথায় তোলা মানে? মৃত বোঝো? হ্যাঁ, কিংবদন্তি বা ইতিহাস। মনে করছো ঠাট্টা করছি? হ্যাঁ, আমি আসলে ওকে তাই বানাতে যাচ্ছি। তাহলে তুমি ওকে চারু মজুমদারি বানাও। তুমি কি বলতে চাও? ও যতদিন বেঁচে থাকবে ততদিন ওই পোকার মতো তোমাকেও ও খেয়ে ফেলবে। তার মানে প্রতি মিনিটে আমি ফাঁপা হচ্ছি, আর ও প্রতি মিনিটে পরিণত হচ্ছে। তুমি আসলে একটা অন্ধ। বলো না আমার আরেকটা চোখ আছে। এই, সেটা হচ্ছে একটা অলিক। অলিক বলো আর পাথরের চোখে বলো, সেই চোখ দিয়ে দেখতে পাচ্ছি আর এক চারু। দলের ভেতরে রাজের অবস্থান আরো দৃঢ় হচ্ছে। তারা কারা? তোমার খুব কাছের ওরা। তুমি কি তাদের দলে, নাকি তুমি আমার বলা? তুমি তো অন্ধ নাও, তুমিই বলো। তুমি আমার দলে। তাই তো বলছি ওকে শেষ করে দাও। বিচার টিচারের দরকার নেই। আমার চোখ না থাকলেও আমি বুঝতে পারছি সবার চোখ মুখ কেন যে থমথম করছে। এরপর কানাঘুষা শুরু হবে, তারপর একজোট হয়ে না মাথা তুলে দাঁড়ায়। কুবের, তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলে। দিতাম না যদি ওর বউটা এসে না দাঁড়াতো। কি যেন ওর নামটা? লীলাবতী। হ্যাঁ, মেয়েটি সাংঘাতিক, তেজি। তুমি কেন, কোন বুদ্ধিতে ওর স্বামীর বিপক্ষে দাঁড় করিয়েছিলে? আর ওই ফাইলের জন্য। ফাইল 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 ফাইল? কিসের ফাইল? কেন, তুমি জানো না ওর ভেতরে ওর বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে? রাখো তোমার প্রমাণ, বিচার মানি, কিন্তু ওই তাল গাছটা আমার। সেরকম তোমারও করা উচিত ছিল। তোমার এটা কি বিচার টিচারের দরকার নেই? দরকার আছে, যত তাড়াতাড়ি পারো বিচারটা শেষ করতেই হবে। কুবের, বুঝে বলো। বিচারটা
দীর্ঘ করা যাবে না, যত শীঘ্র সম্ভব শেষ করতে হবে। কেন, তুমি আর মণ্ডল আছো না? শুধু আমরা নই, এখানে তোমার সাথে অনেকেই আছে। তবে লীলাবতী মানে রাজের বউ এখানে যত কথা বলার সুযোগ পাবে, রাজ তত সহানুভূতি পাবে। আমি জুরি হই আর যাই হই, সাক্ষী প্রমাণ একবার বিপক্ষে চলে গেলে মৃত্যুদণ্ড দিতে পারবে না। তুমি তো সেটাই চাও নাকি? হ্যাঁ। হ্যাঁ, ওই দণ্ড ছাড়া তোমার আর রেহাই নেই। কারণ ওকে শুধু বহিষ্কার করা হলে ও যা চেয়েছিল তাই হবে। মানে দলের একটা বড় অংশ ওর সঙ্গে চলে যাবে। হ্যাঁ, শোনো, তুমি একবার রাজের বাড়িতে যাও। ঢাকায়? না, হ্যাঁ, ভৈরব। কার কাছে? ওখানে যে দেখবে রাজের একটি মেয়ে আছে, তাকে নিয়ে আসবে, বুঝলে? কেন? লীলা রাজের জন্য মরতে রাজি, রাজ লীলার জন্য। কিন্তু ওদের মেয়েটাকে আনলে যে কোনো একজন বাঁচতে চাইবে, মানে আমাকে সাহায্য করবে। এই এতক্ষণে একটা কথার মতো কথা বললে। কুবের, আমার উপর আস্থা হারিও না, আমি জিতব। লেফট রাইট লেফট, আমরা নবীর গান গাই, মার্কস লেনিনের গান। এসো, বসো। কি কি দেখে এলে? গাছ, আর পানি, আর মনে নাই। আমি মনে করিয়ে দেব? না। ঠিক আছে। আপনি কি আমাকে একটু পড়াবেন? আজ থাক। ঠিক আছে। আবার কবে যাবে? কোথায়, গ্রামে? হ্যাঁ। আপনি যাবেন? আমাকে নেবে? কেন নেব না? আমি কি সেটা মনে করিয়ে দেব? না। ঠিক আছে। এবার গেলে দাদুকেও নেব না, আমি একাই যাব। কাজটা মনে হয় ঠিক হবে না। দাদু রাগ করবে? হ্যাঁ। কেন?
এখানে তোমার কতটুকু স্বাধীনতা জানো? না। এক পায়ে যতটুকু নড়তে চড়তে পারো। মানে? তুমি এখানে সম্পূর্ণ স্বাধীন নও। কোন ব্যাপারে? কাজলের ব্যাপারে। কেমন করে? দাদু কাজলকে কখনোই মেনে নেবে না। আমি আসি। এসো পড়াই। আমার সাথে মজা করছেন কেন? সরি। আমি সরি। কেন? কাজলের প্রসঙ্গটা আপনার মাথায় বারবার ঘুরে ফিরে আসছে বলে। দাদুকে ওর কথা বলার দরকার নেই। আপনি বলবেন? না, এখনই ওর কথা বলার দরকার নেই। আমারও গ্রামে যাবার দরকার নেই। হ্যাঁ। কেন? তোমাকে লেখাপড়া শেষ করতে হবে, হবে না? হ্যাঁ। আগে পড়াশোনা শেষ করো। ঠিক আছে। দাদুর এখন একমাত্র অবলম্বন তুমি। না, আপনি। আমি আগে ছিলাম, এখন তুমি। আপনি আমাকে হিংসা করেন? করি, তবে তোমাকে না। কাকে? নামটা বলবো? না। আমি কল্পনা, আমি সত্যি না, আমি অলীক। তুমি যখন আসোনি তখন আমি মনে করছি তুমি বন্যায় ডুবে গেছো। তুমি ওই গাছটার মতো ডুবে মরতে পারলা না? তুমি রাগ করছো? মানুষ মানুষের উপর রাগ করে। তুমি তো মানুষ না, পোকামাকড়। সত্যি করে বলো তো, তুমি যেটা আমার সাথে করতে সেটা কি প্রেম না আর কিছু? নাকি আমাকে দয়া করতে? আমি সত্যি যাব। চুপ করো। তোমার মা চায়নি আমি তোমার কাছে যাই। মিথ্যা কথা। আমি কথা দিছিলাম যাব না। তুমি কথা রাখছো? তুমি তার কথাই রাখো, আমার কথা তোমাকে ভাবতে হবে না। সেটাও আসল কথা না। কোনটা আসল কথা? আমি এক পা আগালে 3 পা পিছাই। কেন? শহরে একটা ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে হবে ভাবতে আমার ভয় করে। পকেট ভর্তি টাকা নাই, ভয় করে। আমার কি মনে হয় জানো, শহরে মেয়েরা ভালোবাসে কেনাকাটা আর ছেলেরা টাকা। তুমি আমার সাথে রাজনীতি করবা না। না বিভা, এটা রাজনীতি না, দূরত্ব, শহর আর গায়ের ব্যবধান। তুমি তোমার তত্ত্ব নিয়ে থাকো, আমি গেলাম। যাও কেন? থাকো, এইখানেই তো ছিলা, আর নাই গেলা। কথা দিলাম খুব সংসারী হব, 1 মিনিটের জন্য তোমাকে চোখের আড়াল করব না। এটা তখন কেন বলনি যখন তোমাকে বিয়ে করতে বলছিলাম? তখন তো আমি জানতাম না
ভালোবাসা কি, বিচ্ছেদ কি। আমি না গেলে দাদু মরে যাবে। ওই গোয়ার লোকটার লাঠি বলো আর নিঃশ্বাস বলো, আমি। তুমি যদি চাও আমি ফিরে আসি, তাহলে দাদুর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি তুমি আমার সঙ্গে যাও, তাহলে তোমাকে একদিনও অপেক্ষা করতে হবে না। এখন তুমি বলো, আমি আসবো না তুমি আমার সঙ্গে যাবা? বিভা, তুমি ফিরে আসো। কোথায় গিয়েছিলে? লাইব্রেরিতে। কোন লাইব্রেরি? আমাদের। গাড়ি নাওনি কেন? রিকশায় যেতে ইচ্ছে করলো। লাইব্রেরিতে শাড়ি পরে যেতে হয়? তোমাদের লাইব্রেরি কি ঘাসের ওপর? চোরকাটা আঁচলে লাগলো কোত্থেকে? তুমি গায়ে গিয়েছিলে? হ্যাঁ। কেন? বাড়িটা দেখতে। গাড়ি নাওনি কেন? তুমি বাড়ি দেখতে যাওনি, গিয়েছিলে বিশেষ কাউকে দেখতে। তোমার শাড়িটা তাই বলছে। জানতে পারি ছেলেটি কে? থাক, তার নাম জানার দরকার নেই। তোমাকে ক্ষমা করব? হ্যাঁ। হ্যাঁ করব, যদি তুমি কথা দাও এমন দুঃসাহস তুমি আর করবে না। দাদু, আমি আর কোনো কথা শুনতে চাই না। আজ শুধু আমি বলবো, তুমি শুনবে। হ্যাঁ, মানুষের জীবনে ভালোবাসার দরকার আছে, কিন্তু সে দরকার জীবনকে আরো সুন্দর করার জন্য। মানে জীবনের জন্য ভালোবাসা, ভালোবাসার জন্য জীবন নয়। সেদিন তোমাকে না করেছিলাম, আজ কি বলবো বুঝতে পারছি না। দাদুর কথায় কষ্ট পেও না, আমাকে একটু বলে গেলেন না কেন? আপনিও তো কাজলের কথা শুনতে পারেন না। এখন গেলে আমাকে বলে যেও।
আর তো যাব না। কেন? দাদু যেতে দিতে চায় না, সে আসতে দিতে চায় না। আমি কার কথা শুনবো বুঝতে পারি না। কাজলকে কথা দিয়ে থাকলে দাদুর কথা রাখার দরকার নেই। দাদু যে বলল জীবন আগে, তারপর ভালোবাসা। ওটা তোমার দাদুর জীবন, তার জীবনে ভালোবাসার দরকার নেই। আমার জীবনে দরকার। আমি খুব খুশি হলাম। এখানে মানে এই শহরে ভালোবাসতে জানে কজন? হাতে গোনা 2-4 জন। তাদের মধ্যে তুমি একজন। এখানেই তুমি অসাধারণ কিংবা খুব সাধারণ। আমাদের প্রেম খুব সস্তা, মানে মিনি টুথপেস্ট অথবা মিনি শ্যাম্পুর মতোই সহজলভ্য। আমরা প্রেমকে ব্যবহার করি না প্রেম আমাদেরকে ব্যবহার করে বুঝতে পারি না। মানে ওয়ান টাইম ইউজ, কাজ শেষ, ভালোবাসাও শেষ। তারপর হয় আমরা প্রেমকে ছুঁড়ে ফেলে দিই কিংবা প্রেম আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। আমি আপনার কথা বুঝতে পারছি না। প্রেম বোঝো, দুঃখ বোঝো না? বুঝি। দুঃখটা আমার পায়ে না, আমার এখানে। আমার হৃদয়টা খোঁড়া হয়ে গেছে, চলছে না। আচ্ছা, হৃদয় কি লাঠি ধরে চলতে পারে? যদি পারে, আমাকে আরেকটা লাঠি দাও। আপনার কি হয়েছে? হওয়ার কথা ছিল, হয়নি। এখানে কেউ কথা রাখে না। এইভাবে মানুষ থাকে? আমি তো আর মানুষ নাই। চলো, তুমি আমার সাথে যাবা। কোথায়? ঢাকায়। ওখানে কোথায় উঠবো? আমাদের বাসায়। আমাকে থাকতে দিবে? আর না দিলে আমি এসে তোমার টঙে উঠব। না বিভা, ওইখানে তোমার জায়গা হবে না। তুমি আগেই বড় ছিলা, এখন তো অনেক বড়। তোমার বাবা মার তোমার নিয়ে কত স্বাদ আহ্লাদ। তুমি শুধু তার একটা পূরণ করলেই চলবে। কি? তুমি আমারে ফেলে কখনো যাবা না।